সবকিছুর জন্য আসলে অমি ভাই আসলে দায়ী। এরকম ভাবে আসলে আমার কথা বলার এবং দাঁড়ানোর কোনোদিন সুযোগ হয় নাই। মানুষের কাছে খুঁজে খুঁজে একটা লুঙ্গি ম্যানেজ করে আমাকে দাঁড় করানো হয়েছে। কাবিলের একটা সিকোয়েন্স হইতেছিল, সামাও কাবিলার ভাই ব্রাদার ক্যারাম বোর্ড খেলার জন্য যে ভাই ব্রাদার থাকে, ওইখানে একটা আর্টিস্ট আমাদের সামাও শর্ট হয়েছিল। তো আমি যেহেতু ফেনী নোয়াখালীর সেম ল্যাঙ্গুয়েজ, তো শেষ মুহূর্তে গিয়ে মনে হলো যে ভাইয়ের, যে অমি ভাইয়ের মনে হলো যে আচ্ছা শিমুল একটা লুঙ্গি ম্যানেজ কর। সেই কাওলাতে এখনো অবশ্য ওই কাওলাটা এখন আর নাই। মানুষের কাছে খুঁজে খুঁজে একটা লুঙ্গি ম্যানেজ করে আমাকে দাঁড় করানো হয়েছে এবং আমার কাছে আসলে ওইরকম কোনো ফিলিংসও ছিল না। সেটা যে এই পর্যন্ত আসবে সেটাও জানতাম না। এরকম ভাবে আসলে আমার কথা বলার এবং দাঁড়ানোর কোনোদিন সুযোগ হয় নাই। এই যে এইভাবেই আমাকে আসলে সবাই সাহস দিয়ে কথা বলে আমাকে দাঁড় করাই দিছে। সেই দাঁড় করানোটাই হচ্ছে যে শিমুল যেটা আসলে ওইটাই, ওই শিমুলাই সবাই জানে যেটা ওইটাই হয়েছে। আমার তো ওরকম কোনো ইমোশনাল জার্নি নাই, পুরো জার্নিটাই ইমোশনাল হয়ে গেছে। সবকিছুর জন্য আসলে অমি ভাই আসলে দায়ী। আমি দায়ী বলবো, আমি তো অভিনেতা হইতে আসি নাই। ভাইয়া হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে আসলে দাঁড় করাই দিছে। তো এটা হচ্ছে যে কৃতিত্ব বলেন আর দায় বলেন সম্পূর্ণই আসলে অমি ভাইয়ের।